হে গাইস, গুড ইভিনিং। চলে আসলাম একটা ভিডিও শেয়ার করতে। তো তার আগে বলুন তো আমাকে কেমন লাগছে, আর রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। এটা হচ্ছে বুধবারের দিনের ভিডিও। আর এই যে জামাটা দেখছেন, জামাটা মা আমাকে আগেরবার ষষ্ঠীতে দিয়েছিল। আগেরবার ষষ্ঠীতে সেরকম একটা গায়ে হচ্ছিল না, সাইডটা মারা ছিল না বলে, কিন্তু এখন তো আমাকে ঢিলে ঢালা পড়তে হবে, সেদিন এই সময়টা গায়ে হয়ে গেল। আর এদিকে অমিত বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, আমাকে নিয়ে যাবো একটা জায়গায়। তো চলে এসেছে তাড়াতাড়ি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জামাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো আপনাদেরকে, তার আগে ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন। আর হ্যাঁ, যেটা হচ্ছে ভেবেছিলাম আপনাদের সাথে আমি এটা মিনি ব্লগে শেয়ার করব, দেখলাম মিনি ব্লগ হলো না। এখন এডিট করতে বসে দেখছি বেশ ভিডিওটা লং হয়েছে, খুব লং হয়নি, 5 মিনিট 19 সেকেন্ডের মতো হয়েছে ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, আপনাদের অনেক উপকার হবে। কৃষ্ণনগরবাসী যারা আছেন তারা হয়তো প্রত্যেকে জানেন, কারণ অনেকেই প্রচুর 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 ভিড় হয়েছিল। আর আমি চলে গেছিলাম কোথায়, রেডি শেডি হয়ে গেছিলাম কলকাতা বাজার কলকাতা। তো যাই হোক, যেটাই বলেন কলকাতা বাজার বা বাজার কলকাতাই বলছে। তো বাজার কলকাতায় চলে গেছিলাম। এটা হচ্ছে একদম পুরনো বাস স্ট্যান্ড, আমাদের পুরনো বাস স্ট্যান্ডের অপোজিটে দেখতে পাচ্ছেন। এটাও হয়ে গেছে, গতকাল ওপেনিং হয়ে গেছে। এটার কথা হয়েছিল গণেশ পুজোর দিন আমি আপনাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে গণেশ পুজোর দিন উদ্বোধন হবে, তো হয়নি যথারীতি গতকাল এটার উদ্বোধন হয়ে গেছে, ওপেনিং। তো যেহেতু আমি তো ওই রাস্তা দিয়ে কাজে যাই আসি, সেই জন্য জানতে পেরে সে বলেছে যে আজকে ওপেনিং আছে। তো বললাম হ্যাঁ, তো যাবো। ও নিজে বলেছিল নিয়ে যাব। যাই হোক, ঢুকেই দেখতে পাচ্ছেন একদম নিচের ফ্লোরে পুরোটাই মেয়েদের, এটা পুরোটাই বেশ লং, কিন্তু আমার কিন্তু বাজার কলকাতাটা বেশ পছন্দ হয়েছে। অনেকটা বড় জায়গা নিয়ে, বেশ স্পেসটাও অনেক বড়, লম্বাতেও বড়, চওড়াতেও আছে ভালো। আর এই যে নিচের এই যে ফ্লোরটা পুরোটাই মেয়েদের, একদম সুন্দর সুন্দর কুর্তি আছে, যা নেবেন জিন্স টপস সমস্তটাই আছে নিচে। তো প্রচুর ভিড় হয়েছিল গতকাল, প্রচুর। তো চলে আসলাম ওপরে, ফার্স্ট ফ্লোরে চলে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন এই ফার্স্ট ফ্লোরটা হচ্ছে ছোটদের, এই যে এই সাইডটা ঢুকে একদম সিঁড়ি দিয়ে উঠে বাঁ হাতে একদম বাচ্চাদের পরে আবার এই ডান দিক দিয়ে গিয়ে সোজা চলে গিয়ে ছেলেদের ওখানে। বাচ্চাদের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর আছে, মেয়েদের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর আছে। প্রথম দিন গিয়ে আমি যতটা যা পেরেছি আমি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন পুচকিগুলোর জামাগুলো কত সুন্দর। আমার যদি একটা মেয়ে থাকতো, আমার মেয়ের জন্য কিনে নিয়ে আসতাম। তো যাই হোক, ভীষণ ইচ্ছা করছিল। তো অবশ্যই আমার যদি মেয়ে হয় আমি এখানে যাবো, গিয়ে এখান থেকে জামা কিনে আনবই, এটা ঠিক করে রেখেছি। অমিতের তো জামাগুলো খুব পছন্দ হচ্ছিলো, আমারও পছন্দ হয়েছিল। এই যে দেখুন হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো অনেক খুদে পুচকেরাও গেছিলো ওখানে গতকালের ওপেনিংয়ের দিন। ভীষণ ভিড় হয়েছিল, আপনাদেরকে আগে বললাম। আর এই দিকটায় পুরোটাই বাচ্চাদের, গার্লস যাকে বলে একদম পুরো বাচ্চাদের। তো চলুন বাচ্চাদের এক একটা জামা আপনাদের সাথে শেয়ার করি কেমন ছিল। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই জামাটা নিয়ে নিয়েছি হাতে, খুঁজে পার করেছি, বেশ ভালো লাগছিলো। দেখুন জামাটা চিক করছে। এই যে টপটা দেখুন, ওই বাঁ হাতের জামাটা দেখুন, বেশ ভালো লাগছে। কিন্তু আমার মেয়ে থাকলে তো মেয়ে একটা উঠিয়ে নিয়েই আসতাম। আর এই যে এটা প্যান্টটা আর টপটাও দেখছেন, এটা কিন্তু আলাদা কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো। কিন্তু অবশ্যই আপনারা যারা এখনও জানেন না বা আমার ভিডিও দেখে জানতে পারবেন, অবশ্যই কিন্তু বাজার কলকাতাতে যাবেন, গিয়ে কিন্তু জিনিস পছন্দ হবে। বাচ্চাদের এই টপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মিকি মাউসের কান করা আছে, মিকি মাউস করা আছে, আর তার চুমকি দিয়ে আছে, বেশ কিন্তু সুন্দর কিন্তু কালেকশান আছে। এই জামাটাও দেখুন কত সুন্দর দেখতে। আমাদের তো অনেক জামাই পছন্দ ছিল, আমার পছন্দ ছিল। আমি বলছিলাম যে আমার যদি মেয়ে হয় ভালোই হবে, আমি আমার পুচকুর জন্য এখান থেকে জামা নিয়ে যাব। এবার প্যান্টগুলো দেখুন, প্যান্টগুলো কি সুন্দর। ওখানে গিয়ে কিন্তু সবাই যে যার মতো সেলফি নিতে ব্যস্ত, আমি একমাত্র সেলফি কিছু নিইনি, কারণ আমি ভিডিওতে ব্যস্ত ছিলাম। আর এই পুচকেটার ছোট্ট প্যান্টটা দেখুন কি সুন্দর দেখতে। আর আমি প্রথমে জামাটা এইখানে দেখুন বাচ্চাদের টপস, আমি সবাই একটু এরকম করে ভিডিও করে, আমিও বললাম আমাকে একটুখানি ভিডিওটা করে দাও। অমিতই নিজেই বললো চলো ভিডিও করে দিই তোমার। তো তাই ও ভিডিওগুলো করে দিল। আর এই যে বাচ্চাদের জামাগুলো দেখছিলেন না, সত্যি এত কিউট লাগছিল না। আর এই যে এই পাশটা আবার চলে এসেছি, পুরোটাই হচ্ছে ছেলেদের সেকশান। এটা এই দিকটা পুরোটাই ছেলেদের, একদম এই ওপরের পার্টে বাচ্চাদের আর ছেলেদের হাফ করা আছে, আপনাদের আগেই বললাম। তো এইদিকে ছেলেদের জামা, তো এত ছেলেদের জামাগুলো বেশ কিন্তু সুন্দর জামা আছে, ব্র্যান্ডেড আছে, আবার নন ব্র্যান্ডেডও আছে, ভালো আছে, ভালো মন্দ মিশিয়েই তো হয়, তাই না? তো যাই হোক, ওখানে কিন্তু জামা বেশ পছন্দ হয়েছিল।
দুটো জামাও বেশ পছন্দ হয়েছিল, বেশ ফ্লোরাল প্রিন্টের ছিল। তো ভাবছিল অমিত নেবে, তো আমারও বেশ ভালো লাগছিলো দেখতে। এই যে দেখুন, এই জামাটা একটা ছিল আর একটা জামাও শেয়ার করছি। তো ভাবছিল নেবো, তো বললো যে না থাক, পুজোর আগে আগে একবার আসবে তো আরুমাল, তখন এসে দেখবো। আর এই যে এই জামাগুলো কিন্তু বেশ ভালো লাগে, ভেতরে এক কালার জামা থাকবে আর ওপরে শার্টটা পরবে, জাস্ট ঝিঙ্কু লাগবে। তারপরে আর কি ঘুরে ঘুরে আপনাদের সাথে সব শেয়ার করলাম। কিছু না কিনেই বাড়ি চলে আসলাম। আসার পথে ফুচকা খেলাম। ফুচকা হচ্ছে এই কাকুটা বসানো হচ্ছে কারবালা মাঠে, খুব সুন্দর মাকে, অবশ্যই আপনারা যারা যান তারা অবশ্যই খেয়ে আসবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।